আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হলো চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনাটা আজকে আমি একটু অন্য রকমের রান্না করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা ভিডিওটার সাথেই থাকবেন। আমি এখানে হাফ কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ। এটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখেন আমার মাখা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাছটা ভাজতে চলে যাব। আমি প্রথমে একটি ফ্রাই প্যান গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তারপর আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছটার স্বাদ বাড়ানোর জন্য আমি লাস্টে কি ব্যবহার করেছি সেটা আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন। আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একটু দেখে নিচ্ছি এক সাইড হয়েছে কিনা, না হয়নি, আরও একটু ভাজতে হবে। আরও 2-1 মিনিট ভাজার পরে এই যে দেখেন এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে এক সাইড। এখন আমি এই উল্টিয়ে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে মাছটাকে আপনারা ভালোভাবে ভেজে নেবেন। অনেকে চিংড়ি মাছটা না ভেজেও রান্না করেন, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই এভাবে রান্না করা যায়। আমি তো ভেজে খেতে পছন্দ করি, সেজন্য আমি মাছটা ভেজে নিয়েছি। আপনারা না ভেজেও নিতে পারেন, সমস্যা নেই। এখন আমার মাছটা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। যে মাছটা উঠানো আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে যে তেলটুকু ছিল সেটা মাছের ভিতরে ঢেলে দিব। তারপর আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কেননা দেখা যায় যে এই মশলার ভিতরে আবার মশলা দিলে মাছটার কালারটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি একটু ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে পরিষ্কার করে করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আবার সামান্য একটু তেল দিয়ে তেলটাকে আবার ভালোভাবে গরম করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। 5 থেকে 10 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। এই যে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পানি দিয়ে নেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আবারও আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতো কষাবো। এই যে দেখেন আমার কষানো প্রায় শেষ। এখন মাছটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু মাছটা ভাজাই আছে, মশলাটা ভালোভাবে কষানোই আছে, সেজন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এটাকে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ, 5-6টা আস্ত কাঁচামরিচ। এখন এই যে আমার স্পেশাল বলেছিলাম না যে স্পেশাল একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গুঁড়া দুধ। এই গুঁড়ার দুধটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এই গুঁড়ার দুধটা দিলে কিন্তু মাছের স্বাদটা অন্যরকম বেড়ে যায়। আজকে এই চিংড়ি মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আর পারলে একটু প্লিজ শেয়ার করে দিবেন। আর এভাবে যদি আপনারা রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন, কে কোথা থেকে দেখেছেন কমেন্টস করে জানাবেন। সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটাকে উঠিয়ে ফেলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।